আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আলুর রোল। তো এটা বানানো খুবই সহজ, কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু কালো জিরে। এরপর আমি এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। যেভাবে আমরা পরোটা লুচি বানাই সেভাবে এটাকে মেখে নেব, তবে খুব এটা বেশি নরম করা যাবে না। দেখুন, এটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি 2টো। আলুটাকে আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো এই কাজটা চাইলে আপনারা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। আমি এটাকে ম্যাশার দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। তো এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। দেখুন, এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। আর এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্যে, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। এখানে যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। তো দেখুন, এটা আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচের মতো ময়দা। ময়দাটাকে আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, চামচ দিয়ে আমি এটাকে এভাবে করে একটু গুলে নিচ্ছি। ওই দেখুন, এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, এটাকে আমি ছোটো ছোটো এরকম লেচি কেটে নিয়েছি। যেভাবে আমরা লুচির লেচি কাটি সেইভাবে, তার থেকে একটু বড় হবে দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নেব। অল্প ময়দা ছিটিয়ে এটা একটা রুটি বানিয়ে নেব। তো এটা খুব পাতলা করেই বেলতে হবে। দেখুন, অনেকটাই পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এরপর আমি এই রুটিটা চারধারে যে ময়দার বেটাটা পাতলা তৈরি করেছিলাম সেটা আমি হাত দিয়ে এভাবে চারিদিকটা লাগিয়ে নেব। তো আমি চারিদিকটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এর মধ্যে এরকম করে, দেখুন আমি কেমন করে দিচ্ছি, ঠিক এইরকম ধারে দিয়ে দেব। দিয়ে এদিক থেকে প্রথমে আগে উল্টে নেব, তারপর এই দিকটা উল্টে নেব, এরকম ভাঁজ করে নেব। নিয়ে এরপর এরকমভাবে রোল করে নেব। দেখুন, এভাবে রোল করে নেব, তাহলে এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন, এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। তো আবার আরেকটা আমি রুটি বেলে নিলাম, কারণ রুটি বেলতে সবাই পারে, এটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রুটিটা বেলে নিয়ে
চারিদিকটা পাতলা ময়দার বেটারটা লাগিয়ে নিলাম। এরপর অল্প আলু সেদ্ধ নিয়ে এভাবে একদিকে ধারে এভাবে দিয়ে দেব, দিয়ে এভাবে করে ভাঁজ করে নেব। প্রথমে দুদিকটা ভাঁজ করে নেব, তারপর এই দিক থেকে ভাঁজ করে নেব এরকমভাবে। এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে একটু তেলটা বেশিই লাগবে, কারণ এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। তো দেখুন তেলটা বেশ গরম করে নিয়েছি। এর মধ্যে এরপর রোলগুলো দিয়ে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টে নিলাম, নিয়ে অপর পিঠটা আবারও ভেজে নেব। তো দেখুন এরকম একটু কালার করে এগুলোকে ভেজে নিলে খেতে বেশ ভালো হবে। তবে আপনারা পছন্দ মতো করে আপনাদের ভেজে নিতে পারেন। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। বাকি ব্যাচে আবার এগুলোকে আমি একইভাবে করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। তো দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আপনারা সসের সঙ্গে পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে ওনারা এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।